হ্যালো এভরিওয়ান, নিউ অ্যান্ড ওল্ড কুকিং কর্নারে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অত্যন্ত সুস্বাদু আর একদম ঐতিহ্যবাহী একটি রেসিপি, চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটার চচ্চড়ি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই চচ্চড়িটা থাকলে দুপুরের খাওয়া একদম জমে যাবে। যারা ওলের ডাঁটা খেতে পছন্দ করেন তাদের তো মন ভরবেই, আর যারা পছন্দ করেন না তারাও চেটে পুটে খাবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি ওলের ডাঁটাগুলো সমান মাপে ভালোভাবে কেটে নিয়েছি। এবার এটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব যাতে এর মধ্যে কোনো ধুলোবালি না থাকে। এবার একটি পাত্রে জল দিয়ে তার মধ্যে ওলের ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। ওলের ডাঁটাগুলো এবার একটু সেদ্ধ করে নেব। আমি ঢাকা দিয়ে দিলাম যাতে ভাবেই ওলের ডাঁটাটা একটু সেদ্ধ হয়ে যায়। আমি এখন সম্পূর্ণ সেদ্ধ করছি না, কারণ রান্নার সময় বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখেই হয়তো বুঝতে পারছেন আমি ওলের ডাঁটা ঠিক কতটা সেদ্ধ করেছি। আমি হাত দিয়েও দেখিয়ে দিলাম। এবার ওলের ডাঁটা থেকে জলটাকে ছেঁকে নেব। এখানে কিছু উপকরণ যেমন কাঁঠালের বীজ, আলু এবং পেঁয়াজ কুচি আমি কেটে নিয়েছি। এবার একটি কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এরপর চিংড়ি মাছগুলিকে আমি তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি একটু লবণ এবং একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। এক থেকে 2 মিনিট চিংড়ি মাছগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করার পর এগুলি তুলে নিতে হবে। এবার ওই একই তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বেশ সময় ধরে নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে আলু। এরপর দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ। আজকের রান্নার সেরা টিপ হলো ওলের ডাঁটা সেদ্ধ করার সময় যদি তার মধ্যে কোনো টক জাতীয় জিনিস যেমন তেঁতুল বা লেবুর রস দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু খাওয়ার সময় আর গলা চুলকায় না। কড়াইয়ের মধ্যে সব উপকরণগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ওলের ডাঁটা। রান্নার মাঝে প্রতিদিন এরকম দুর্দান্ত টিপস জানার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। এরপর আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ এবং একটু হলুদ গুঁড়ো। সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ওলের ডাঁটা চচ্চড়ি রান্না করার সময় কিন্তু অধৈর্য হলে হবে না, এটা একটু সময় নিয়েই রান্না করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পর এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনা তুলে এটা আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই সম্পূর্ণ রান্নাটা করতে হবে। বেশি ফ্লেমে দিলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে আর এর জুসি ভাবটা পাওয়া যাবে না। আজকে কিন্তু আমরা ওলের ডাঁটা বারবার ঢাকা দিয়ে রান্না করব, কারণ রান্নার সময় আমরা সেই ভাবেই সম্পূর্ণ ওলের ডাঁটা সেদ্ধ করে নেব। এরপর দিয়ে দিতে হবে একটু চিনি। এই চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে, তখন ওলের ডাঁটা খেতে ভালো লাগবে। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে আজকাল এই ব্যস্ততার জীবনে পুরনো দিনের অর্থাৎ ঠাকুমা দিদিমাদের আমলের সেই ঐতিহ্যবাহী রান্নাগুলো প্রায় হারিয়েই যাচ্ছে। তবে আমি কিন্তু নতুন এবং পুরনো সব রকমেরই রান্না পোস্ট করে থাকি, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে প্রতিদিন এরকম রকমারি রান্না পেতে পারেন। এরপর দিয়ে দিতে হবে ঝাল সর্ষে বাটা। ওলের ডাঁটা চচ্চড়ি রান্না করার সময় কিন্তু কম ফ্লেমে রান্না করার সময় অধৈর্য হলে হবে না। এটা পুরনো দিনের রান্না, তাই এইভাবে আস্তে আস্তে রান্না করলে কিন্তু এর আসল স্বাদটা পাওয়া যাবে। ওলের ডাঁটা রান্না কিন্তু আমাদের প্রায় শেষ পথে। এবার আরেকটু ঢাকা দিয়ে দেব। ব্যাস
কমপ্লিট হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা চচ্চড়ি রান্না। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে প্রতিদিন রান্নার মাঝে এরকম দুর্দান্ত টিপস পেতে পারেন। আজকের জন্য এত দূরই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।